নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 403 নম্বর পেজের ইতিহাসের প্রশ্নপত্রের সেটের এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। অলরেডি আমি তোমাদের সামনে ইতিহাসে যতগুলো সেট রয়েছে বা পেজ রয়েছে সেই পেজগুলোর এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি এবং এসি 5 থেকে এসি 372 নম্বর পেজ পর্যন্ত ইতিহাসের সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, ভৌমিক সাম্রাজ্যবাদ কাকে বলে বা বলতে কি বোঝো? উত্তর, সপ্তদশ ও অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন শুরু করেন। এই সাম্রাজ্যবাদ ভৌমিক সাম্রাজ্যবাদ নামে পরিচিত। 2 দাগের প্রশ্ন, বাণিজ্যিক মূলধন কাকে বলে? উত্তর, শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত। 3 দাগের প্রশ্ন, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? উত্তর, বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকা, ভারত ইত্যাদির মতো দেশে বলবৎ ছিল। 4 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তর, 1764 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার তৎকালীন নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা ও মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সারের যুদ্ধ হয়েছিল। 5 দাগের প্রশ্ন, ইন্ডিয়ান পেনাল কোড কার আমলে রচিত হয়? উত্তর, ইন্ডিয়ান পেনাল কোড টমাস বেবিংটন মেকলে আমলে রচিত হয়। অথবা কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়? উত্তর, 1813 সনদ আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়। 6 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা? উত্তর, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান এই 3 জন মিশনারিকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 7 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, কলিকাতা স্কুল বুক সোসাইটি বা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে 4 জুলাই স্কুল পর্যায়ে ছাত্র পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় স্থাপিত হয়। প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা ও প্রাণপুরুষ ছিলেন ডেভিড হেয়ার। অথবা রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন? উত্তর, স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 8 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? উত্তর, 1920 খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। অথবা লখনৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়? উত্তর, 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 9 নম্বর প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? উত্তর, 1927 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের শাসনতান্ত্রিক সরকারের সংস্কারের জন্য ব্রিটেনের প্রখ্যাত সাংবিধানিক স্যার জন সাইমনের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট যে সাইমন কমিশন গঠন করে তাতে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা একে জাতীয় অপমান বলে গণ্য করে এই কমিশন বর্জন করেছিল। অথবা সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেছিলেন? উত্তর, ভারতীয় জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসি ম্যাকডোনাল্ড 1931 খ্রিস্টাব্দের 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। 10 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন? উত্তর, ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। 11 দাগের প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? উত্তর, রশিদ আলীর মুক্তির দাবিতে 1946 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি মুসলিম ছাত্রলীগ কলকাতায় ছাত্র ধর্মঘট করে। অন্যান্য ছাত্র সংগঠনগুলিও এই ধর্মঘটে সামিল হয়। ছাত্ররা 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস পালন করার কথা ঘোষণা করে। অথবা ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যের নাম লেখো। উত্তর, ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য হলেন স্যার প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং 3 নম্বরে এভি আলেকজান্ডার। 12 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট অ্যাটলি। 13 দাগের প্রশ্ন, কে প্রথম ঠান্ডা লড়াই পরিভাষা ব্যবহার করেন? উত্তর, মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান 1947 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন।
অথবা ভিয়েত মিনকে প্রতিষ্ঠা করেন? উত্তর বিদেশি শাসন মুক্ত স্বাধীন ভিয়েতনাম গঠনের জন্য হোচিমিন 1941 খ্রিস্টাব্দে লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম নামে একটি সংগঠন গড়ে তোলেন, যার সংক্ষেপে ভিয়েত মিন নামে পরিচিত। 14 নম্বর প্রশ্ন, জেনেভা সম্মেলন কেন রাখা হয়? উত্তর দিয়েন বিয়েন ফুর যুদ্ধে ফ্রান্সের চূড়ান্ত পরাজয়ের পর ইন্দো চীন সমস্যার সমাধানের উদ্দেশ্যে 1954 খ্রিস্টাব্দে 8 মে জেনেভা সম্মেলন রাখা হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পৃথিবী পরস্পর দুটি বিরুদ্ধ শিবিরে ভাগ হয়ে যায়। একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে প্রথম বিশ্ব, অন্যটি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্ব নামে পরিচিত পায়। এই দুই শিবিরে যোগ না দিয়ে সদ্য স্বাধীন দেশগুলি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে এবং বিশ্বের সাম্রাজ্যবাদ ও বর্ণ বৈষম্য বিরোধী একটি শিবিরের জন্ম দেয়। এই শিবির তৃতীয় বিশ্ব নামে পরিচিত। অর্থাৎ মহলানবিশ মডেল বলতে কী বোঝো? উত্তর প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ। 1955 সালের রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নয়ন মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহেরু এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রয়োগ করেন। এই সংশোধিত উন্নয়ন মডেল নেহেরু মহলানবিশ মডেল নামে পরিচিত। 16 নম্বর প্রশ্ন, কাদের উদ্যোগে ইসরো প্রতিষ্ঠিত হয়? উত্তর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং ডক্টর বিক্রম সারাভাই এর যৌথ উদ্যোগে 1962 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।